হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। চলো তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রেসিপিটা দেখে বুঝতেই পারছো, টাইটেলটাতেও লেখা আছে কি। রেসিপিটা হচ্ছে টেস্টি টেস্টি সর্ষে পোস্ত পাবদা ঝাল। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছিলাম, ওটা দেখায়নি। এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে মাছগুলো একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে। দেখো আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার আমি এখানে শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। সাদা সর্ষে পোস্ত আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি খুব ভালো করে। এবার ওই তেলেই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে নুন আর হলুদটা আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রেভিটার জন্য পরিমাণ মতো। নুন হলুদটা ভেজে নিয়ে এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেখো একদম গলে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবার আমি ওই সর্ষে পোস্তর যে পেস্টটা করা ছিল ওটাও দিয়ে দিচ্ছি। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষাতে হবে। এমনভাবে কষাবে একদম তেল ছেড়ে যাওয়ার মধ্যে। দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবে, সমানে নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো আমার তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তোমরা যতটা গ্রেভি চাও ততটাই জল দেবে। আমি একটু শুকনো শুকনো গ্রেভিটা রেখেছিলাম, তোমরা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারো। দেখো আমার ঝোলটা ফুটে এসছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আর কিছুই না, ভাজা মাছগুলো উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার মতো ফুটিয়ে নেবে। আর লাস্টে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবে, আর কিছুই না। হয়ে যাবে টেস্টি টেস্টি সর্ষে পোস্ত পাবদা। চলো তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।